নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা গৌতম বুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, গৌতম বুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব। আর এই ভিডিওটি আপনারা আজকে দেখলে আপনারা অনেকটাই উৎফুল্লিত হবেন এবং মনে অনেকটা জোর পাবেন। গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী মানুষ, আর তিনি এমন কিছু বাণী প্রেরণ করেছেন, তার বাণীটা আমাদের জীবনে চলার পথে সত্যিই প্রয়োজন। আর বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানব সভ্যতার একজন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। মানব জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, তিনি জীবনের কিছু নতুন পথ নির্দেশিকা দিয়েছিলেন তার অনুগামীদের। আর গৌতম বুদ্ধ বলেছিলেন, নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে, আর এর মধ্য দিয়ে দূর হয় অজ্ঞানতা, মেলে পূর্ণ শান্তি। আজ হিংসায় উন্মত্ত পৃথিবীতে জীবন, সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, ধ্যান, আধ্যাত্মিকতা সব কিছুই যেন কেমন হয়ে যাচ্ছে। তাহলে গৌতম বুদ্ধের সেই বাণী মানুষকে পথ দেখাতে পারে। আজকে গৌতম বুদ্ধের সেই গুরুত্বপূর্ণ কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজকের ভিডিওয় এটাই জেনে নিই। গৌতম বুদ্ধ বলেছিলেন, প্রত্যেকটা অভিজ্ঞতা কিছু না কিছু তোমাকে শেখাবে। প্রত্যেকটা অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিক্ষা লাভ করি। তিনি বলেছিলেন, জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই এটা নয় যে এটাই সব থেকে বড় ভুল। এর থেকে শিক্ষা নিতে হবে, আর সেই শিক্ষা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা দিনের গুরুত্বকে তোমাকে বুঝতে হবে। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্যই হয়। প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খোঁজার। আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী, সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে। আর সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। আর এটাই কিন্তু তোমার সুখী হওয়ার একমাত্র উপায়। গৌতম বুদ্ধ বলেছিলেন, ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, আর সদা চরণই স্বর্গ সুখের পথ। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। জীবনে যত ভালো বই পড়বে কিংবা ভালো উপদেশগুলো শুনবে, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার করবে, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই তোমার কাছে থাকবে না। ধ্যান থেকে আসে জ্ঞান, ধ্যানের অভাবে আসে অজ্ঞতা। জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছু টানে। চেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো, যেটা জ্ঞানের দিকে যায়। তিনি বলেছিলেন, সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব, হয় পুরো পথ না যাওয়া, আর না হয় পথ চলা শুরু নাই করা। তুমি যেটা ভাবো সেটাও হও, যেটা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যেটা কল্পনা করো সেটাই সৃষ্টি করো। গৌতম বুদ্ধের সেই গুরুত্বপূর্ণ বাণীগুলোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ ছিল, রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। যখন আমরা মনে রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি, আর এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নটাও মুছে যায়। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। একটা শুদ্ধ নিঃস্বার্থ জীবন যাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুর নিজের না, এই ভাবনাটা কিন্তু রাখতেই হয়। তিনি বলেছিলেন, শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান কখনো করো না। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে, সেই শান্তি পায়। তোমার কাছে যা কিছু আছে
সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিক শান্তি পায় না। এই জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের পজিটিভ ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে, আর এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। যার সূচনা আছে তার সমাপ্তি হবেই, এটা বুঝতে শিখলেই সব ঠিক হয়ে যাবে। আসক্তি দুর্ভোগের মূল কারণ। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব আর প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে, আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে কাজ করে, তাহলে তাকে ছায়ার মতো অনুসরণ করে। সুখ কিন্তু আসবেই। সুখের জন্ম হয় মনের গভীরে। এটা কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। মন আর শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি আর সৎ ভাবের দ্বারা বর্তমানকে ধরে বাঁচার চেষ্টা করাই উচিত। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন, মনের উপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায়। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যায়, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। তো গৌতম বুদ্ধের এরকম বাণী নীতি কেমন লাগছে শুনতে? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।